বলো তো পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? বলো তো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, জাতীয় ফলের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? আরে এই সমস্ত প্রশ্ন না চাকরির পরীক্ষায় দিয়ে দেয়। মানে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, রাজ্যের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভাই এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে 1 থেকে 2 নম্বর তোমরা কমন পাবেই পাবে। একটু প্রমাণ দেখতে চাও? দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে আমি ডাটা তুলে নিয়ে এসেছি। তুমি দেখো কনস্টেবলের এক্সামে দিয়েছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় আছে। পরের প্রশ্ন দিয়েছে কোন বছর কন্যাশ্রী চালু হয়েছে। তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি। তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি। তার মানে তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ বা যাবে তাদেরকে ভাই এই টপিকটা পড়তে হবে, এখান থেকে নাম্বার কমন পাবে। আজকের ক্লাসে আমি টপ 70 থেকে 80টা প্রশ্ন রেখেছি। তোমরা যদি এই ক্লাসটা খুব ভালো করে করতে পারো 1 থেকে 2 নাম্বার তোমার পকেটে থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি। চলো শুরু করা যাক। বোর্ডের দিকে একটু ভালো করে তাকাও। দেখো প্রথম প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রিলি এক্সাম 2021-এ দিয়েছে। কি বলছে প্রশ্নে? বলছে টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণ, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর কি হবে জানো? উত্তর হবে হচ্ছে আলিপুরদুয়ার ইজ রাইট অ্যান্সার। আমি ডেসক্রিপশনে কিছু বলবো না, প্রচুর প্রশ্ন থাকবে, শুধু দেখে যেতে হবে, মনে রাখতে হবে। চলো 2 নম্বর প্রশ্ন দেখবো। এটাও ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2021-এ এসেছে। ভাবো একই এক্সামে বারবার রিপিট করছে। বলছে কোন বছর কন্যাশ্রী চালু হয়েছে? যারা যারা মেয়েরা দেখছো একটু কমেন্ট সেকশনে ভাই উত্তরটা দিয়ে দিও তো। আর যারা ছেলেরা রয়েছে তাদেরকে HW দিলাম, এটা আমাকে জানাবে। চলো 3 নম্বর প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পিলি 2021-এ দিয়েছে। কি বলছে? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? রাজ্য পশু কেউ বলতে পারবে? উত্তর হবে হচ্ছে মেছো বিড়াল। অনেকেই ভুল করে, রয়্যাল বেঙ্গল টাইগার করে। রয়্যাল বেঙ্গল টাইগার হবে না, হবে হচ্ছে মেছো বিড়াল। চলো পরের প্রশ্ন চলে যাব। দেখো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2021-এ ভাবো কতগুলো প্রশ্ন দিয়েছে। কি বলছে? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? দেখো এই যে জয়ী সেতু দেখছো, এটা তিস্তা নদীর উপর গড়ে তোলা হয়েছে। কোন নদীর উপর? যদি পরীক্ষায় দিয়ে দেয় বলবে তিস্তা নদীর উপর। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? উত্তর হয়ে যাবে জয়ী সেতু। পরের প্রশ্নের দিকে যাব। 5 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের নিম্মুক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজাও। মানে কোনটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে তোমাকে সাজাতে বলেছে। এরকম অপশন দিয়ে দিয়েছে, তোমাকে সঠিক উত্তর করতে হবে। আমি একটু বলি সঠিক উত্তর, যারা জানো কমেন্ট সেকশনে হুড় করে উত্তর দাও। অপশন ডি হয়ে যাবে। কেন? দেখো প্রথমে উত্তর দিকে যদি দেখো বীরভূম আছে, তারপরে তুমি বর্ধমানকে পাবে, তারপরে তুমি বাঁকুড়াকে পাবে এবং তারপরে তুমি হাওড়া পাবে। এটা উত্তর থেকে দক্ষিণে সাজানো প্যাটার্ন। তাহলে উত্তর থেকে দক্ষিণের প্যাটার্ন তুমি জানলে তোমাকে হয়তো দিতে পারে। বলো তো দেখি, উত্তর থেকে দক্ষিণ না দিয়ে বললো পূর্ব থেকে পশ্চিম সাজাও, আবার বলতে পারে পশ্চিম থেকে পূর্ব সাজাও, এটাও হতে পারে। তো তোমাকে সব দিকগুলো জানতে হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে? 2016-তে কনস্টেবল এক্সামে জানতে চেয়েছে। দেখো 5, 2, 3, 4 পঞ্চায়েত ব্যবস্থার স্তর হচ্ছে 3টে। পঞ্চায়েত ব্যবস্থার স্তর কটা? 3টে। পরের প্রশ্নে আমরা চলে যাব। সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্ব রাজ্যটি হলো, সবচেয়ে বেশি জনসংখ্যায় ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো ওয়েস্ট বেঙ্গল। কনস্টেবল 2016-তে দিয়েছে। অপশানে দেখো অপশন বি উড়িষ্যা বিহার দেখছো, বিহার ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো এর পরের প্রশ্নটা জানবো। তার আগে একটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে দেখো এখন রেলের প্রচুর বিজ্ঞপ্তি, মানে রেল প্রতি বছর বিজ্ঞপ্তি বার করছে, এসএসসিও ভাই প্রতি বছর বিজ্ঞপ্তি বার করছে। আর 2026-এ ভোট, রাজ্য সরকারও চাকরি নিতে বা চাকরি দিতে বা পরীক্ষা নিতে সে বাধ্য। তো তোমরা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, মূলত ধরো রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো রেলের একটা আলাদা স্ট্র্যাটেজি হয়, এসএসসির চাকরি পেতে গেলে তার একটা আলাদা স্ট্র্যাটেজি হয়, তুমি পুলিশের এক্সামের জন্য পড়াশোনা করছো তার একটা স্ট্র্যাটেজি আলাদা। এবার কোন চাকরির জন্য কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, সেটা বুঝে তুমি যদি পড়াশোনা করো, স্মার্ট ওয়ার্ক করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি চাকরি পাবে। তো তুমি যদি চাও বাড়ি বসে স্বল্প মূল্যে খুব ভালোভাবে নিজের বেসিক ভিত থেকে অ্যাডভান্স অবধি তৈরি করতে, তাহলে তোমাকে বলবো আমাদের ইওর স্টাডি অ্যাপে রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে। আমি আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে আমাদের কোর্স বাই করতে পারবে।
এছাড়া স্ক্রিনে দেওয়া একটা কল নাম্বার দেখছো, আমাদের টিম মেম্বারের সাথে কথা বলো। তোমরা যে কোর্সের জন্য ভর্তি হতে চাইছো, যা জিজ্ঞাস্য আছে সব আমাদের টিম মেম্বাররা মিটিয়ে দেবে। আমি পর দিয়ে দিলাম বিভিন্ন কোর্স, তোমার যেটাই ইচ্ছা তুমি ভর্তি হতে পারো। কি কি কোর্স রয়েছে সেটা দিয়ে দিয়েছি, কোর্সের সুবিধা কি কি আছে সব A to Z তুমি কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা ছোট্ট বিষয় তোমাকে বলার আছে, যারা অলরেডি সব চাকরির পরীক্ষার জন্য তৈরি, খালি প্র্যাকটিস করছো, তাদের জন্য আমাদের তরফ থেকে ম্যাথের প্র্যাকটিস বুক লঞ্চ হয়ে গেছে। তোমাদের রিকোয়েস্টে প্রচুর ছাত্রছাত্রীর দারুণ রিভিউ। তো আমি বলবো রেলের জন্য, এসএসসি জিডির জন্য বেস্ট বুক পারচেস করে নিও। ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাদের অ্যাপ সবটাতে তুমি পেয়ে যাবে এবং এটা নিয়ে প্র্যাকটিস করো। আশা করছি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন কি রয়েছে একটু দেখব। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সৃষ্টি হয় কত সালে? আরে কত সালে পশ্চিমবঙ্গ সৃষ্টি হবে? এই দেখো 1947-এ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? দেখো পশ্চিমবঙ্গের আয়তনটা মনে রাখা খুব সহজ, 88,752। আমি এভাবেই মনে রেখেছি। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে রয়েছে? দেখো অনেকে না বলবে পশ্চিমবঙ্গ তো তাহলে পশ্চিম দিকে আছে। না ভাই, পশ্চিমবঙ্গ পূর্ব দিকে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ কোন দিকে? পূর্ব দিকে। আর পশ্চিমে কে আছে? বাংলাদেশ। আমি একটু ম্যাপ এঁকে যদি তোমাকে দেখাই তুমি ভালো রিলেট করতে পারবে। আমি যেমন তেমন ভাবে ড্র করছি ভারতের মানচিত্র, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মহান ভারত। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে এই রকম একটা জায়গায়, বাংলাদেশ রয়েছে এর পাশে। তাহলে ভারতের এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, সরি এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে কোন দিকে রয়েছে পশ্চিমবঙ্গ? আমরা বলবো পূর্ব দিকে রয়েছে। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। নাম পশ্চিমবঙ্গ হলেও এটা কিন্তু রয়েছে পূর্ব দিকে। তাহলে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। চলো এইভাবে একে একে যদি ম্যাপ ধরে ধরে বোঝো না, কোনোদিনও ভুল হবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? একটু তোমায় বলি, দেখো অপশানও দেখতে হবে না। পশ্চিমবঙ্গের এদিকে রয়েছে বঙ্গোপসাগর, মানে বে অফ বেঙ্গল, এদিকে রয়েছে আরব সাগর। আমি আমার নদীর ক্লাসে না ডিটেলসে, আমি আমার ভূগোলের ক্লাসে ম্যাপ ছাড়া কোনো কিছু করাই না, ইতিহাসের ক্লাসেও ম্যাপ ধরে ধরে করাই। কোথায় আমার ছাত্রছাত্রীরা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, আর এখানে রয়েছে ভারত মহাসাগর। তাহলে তুমিই বলো সঠিক উত্তরটা কি হবে? আমি চাইবো আমার ছাত্রছাত্রীরা কমেন্ট সেকশনে উত্তর জানাক। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থান করছে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। পরের প্রশ্ন, 2021 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? দেখো জনগণনা অনুসারে আমাদের যা জনসংখ্যা সেটাকে যদি তুমি দেখো তাহলে ভাই আমরা 4র্থ স্থানে রয়েছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে রয়েছে কমেন্ট সেকশনে জানতে চাইলাম। পরের প্রশ্ন, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? আয়তনের দিক থেকে সব থেকে বড় দক্ষিণ 24 পরগনা, মনে রাখতে হবে। পরের প্রশ্ন, জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? বৃহত্তম জেলা উত্তর 24 পরগনা। পুরো ডট মুখস্থ করে যেতে হবে ভাই, পরীক্ষায় খুব দেবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি? সব থেকে ছোট জেলা কলকাতা বা কলকাতা ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব আমরা। পরের প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ, পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা, সব থেকে জনঘনত্ব কম কোনটায় রয়েছে? পুরুলিয়া ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? দেখো রাজ্য পাখি অনেকেই করবে পায়রা বা ময়ূর, কিন্তু পায়রা বা ময়ূর কিন্তু হবে না, হবে শ্বেতকণ্ঠ মাছরাঙা ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব আমরা 18 নম্বর প্রশ্নের কাছে, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? রাজ্য ফুলের নাম শিউলি হবে, অনেকে গোলাপ করবে, পদ্ম করবে, হবে না, শিউলি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ আমাদের কি না রাজ্য গাছ, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? মনে রাখবে গৌরীয় নৃত্য, এখানে বিহু হবে না। বিহু কোথাকার? বিহু হচ্ছে আসামের। এখানে
কত্থক হবে না, কথাকলি হবে না, শুধু হবে গৌরীয় নৃত্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন দেখতে পাচ্ছ, একটা সঠিক উত্তর রয়েছে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? কার? ডক্টর বিধানচন্দ্র রায় ইজ রাইট অ্যান্সার। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? আমরা পেয়ে গেলাম ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? দেখো, চক্রবর্তী রাজ গোপালাচারী, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? সবাই জানো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? আমাদের প্রশাসনিক বিভাগ কয়টি রয়েছে? 5টি রয়েছে। কি কি? কমেন্ট সেকশনে জানতে চাই। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভায়, ভালো করে বুঝবে, রাজ্যসভা আমাদের কটা সভা? লোকসভা, রাজ্যসভা, দুটো সভা। পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন সংখ্যা কত? রাজ্যসভায় আমাদের আসন সংখ্যা হচ্ছে মাত্র 16টা। পরের প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? অপশন বি 42টা। মনে রাখবে আমাদের লোকসভার আসন সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? দেখো, বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294টা। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে বুঝবে, পরীক্ষায় কিন্তু খুব দেয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ, আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটা? একমাত্র অপশন পাশেই রয়েছে আমাদের বাংলাদেশ ইজ রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, ক্ষুদ্র মানে সব থেকে ছোট, কে? অপশন দেখতে পাচ্ছ, মায়ানমার হবে না, নেপাল হবে না, পাকিস্তান হবে না, ভুটান ইজ এ রাইট অ্যান্সার। ভুটান কিন্তু একটি ল্যান্ড লক কান্ট্রি, মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য কে? উড়িষ্যা সব থেকে বৃহত্তম আমাদের পার্শ্ববর্তী রাজ্য হিসাবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দোসর বা পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? দেখো, এই যে অপশন বিতে তুমি ত্রিপুরা পাচ্ছ, একে পশ্চিমবঙ্গের দোসর নামে ডাকা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়? দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়, সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, অনেকেই না কি করবে, মাউন্ট এভারেস্ট করবে, কেউ শুশুনিয়া করবে না, উত্তর হবে সান্দাকফু ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বক্সা কি? একটু আগেই আমরা বক্সা দিয়ে একটা প্রশ্ন পেয়েছিলাম ফার্স্ট প্রশ্নে, দেখো সেই সংক্রান্ত একটা প্রশ্ন রেখেছি। পর্বতে ঘেরা অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ, জলাভূমির অঞ্চল না মরুভূমির অঞ্চল? উত্তর কি হবে জানো? অপশন বি, উত্তরের পার্বত্য অঞ্চলের গিরিপথ। ঠিক আছে, এটা হচ্ছে বক্সা। চলো পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত? একটাই উত্তর হবে ভাই, পলি দ্বারা। যেখানেই পলি পাবে সেটাই সঠিক উত্তর। গঙ্গা ও তার উপনদী নিয়ে পলি গঠন করছে, তাহলে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল পুরোপুরিটাই পলি দ্বারা ঘেরা। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? অপশানে কি দেখতে পাচ্ছ? গঙ্গা রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এটা। আচ্ছা, আর একটা কথা বলি, গঙ্গা নদী নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম। ম্যাপের সহিত গঙ্গা বুঝতে হলে একবার ভিডিও দেখো। শুধু গঙ্গা না, দক্ষিণ ভারতের সব নদীও বুঝিয়ে দিয়েছি। দক্ষিণ ভারতের নদী থেকেও পুলিশের প্রশ্ন আসে, তারও প্রমাণ দিয়েছি। ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও, তাহলে সেখান থেকেও তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বর্ষা জলে পুষ্ট একটি নদীর নাম, বর্ষার জলে পুষ্ট, প্রচুর বর্ষা হলে প্রচুর জল ভরে, কে জানো? উত্তর হবে দামোদর। দেখো, সিন্ধু কোনোদিনও হবে না, ব্রহ্মপুত্র হবে না, এই দুটোর মধ্যে উত্তর হবে দামোদর। দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে? কমেন্ট সেকশনে জানাও। পরের প্রশ্ন সব করিয়ে দিয়েছি। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ কে? দামোদর। ছোট থেকে পড়ে আসছো, বাংলার দুঃখ দামোদর নদীকেই বলা হয়। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। কি বলছে? 40 নম্বর প্রশ্ন দেখো, গন্ধেশ্বরী নদী কার উপনদী? মনে রাখবে, এই যে দ্বারকেশ্বর তুমি পাচ্ছ, দ্বারকেশ্বরের উপনদী হচ্ছে গন্ধেশ্বর। ঠিক আছে, আচ্ছা, গন্ধেশ্বরী
পরের প্রশ্ন, দামোদর নদীর প্রধান শাখা নদীর নাম কি? এটা কি হবে জানো? এটা হবে মুন্ডকেশ্বর। এটা হচ্ছে সঠিক উত্তর, দামোদর নদীর শাখা নদীর নাম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী মনে রাখবে উত্তর থেকে পশ্চিমে প্রবাহিত হয়, দক্ষিণে হয় না, পূর্বে হয় না, উত্তরে হয় না। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এই দেখো তুমি সব দেখতে পারবে, এখানে পুরো ম্যাপের সহিত চার্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি বলছে? 43 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? ভাই মৌসুমী জলবায়ুর অন্তর্গত, এটা অপশন এ, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম। শৈল নিবাস কোনটি? দার্জিলিং। এক কথায় উত্তর হবে অপশন, দেখা মাত্রই উত্তর হবে। চলে যাব আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটা? অপশন রয়েছে, আমি এটা তো HW দিলাম, এটার উত্তর করো, এটার উত্তর কি হবে কমেন্ট সেকশনে আমাকে জানাও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? মালভূমি অঞ্চলের প্রধান খনিজ অপশন এ, কয়লা ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা যাব, দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? দেখো কয়লা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, রানীগঞ্জে সব থেকে বেশি কয়লা পাওয়া যায়। চলো এর পরের প্রশ্ন আমরা দেখব, পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ বেশি ভালো হয়? দেখো অপশন বিতে তুমি জলপাইগুড়ি পাচ্ছ, এটা হচ্ছে সঠিক উত্তর, যেখানে সব থেকে বেশি রবারের চাষ হয়। পরের প্রশ্ন, কোথায় সরকারি দুধ তৈরির কারখানা রয়েছে? ভুবনেশ্বর, হরিণঘাটা, মালদা না সিমলা? মনে রাখবে হরিণঘাটাতে কি রয়েছে? দুধ তৈরির কারখানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? আমরা জানি বদ্বীপ অঞ্চলের অপর নাম হচ্ছে সুন্দরবন, যেটা আমরা জানি যে পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল। তাহলে অপশন বি যেখানে সুন্দরবন পাচ্ছ সেটা রাইট অ্যান্সার। দেখো আমি বলেছিলাম প্রচুর প্রশ্ন করবো, তো প্রচুর প্রশ্ন দিয়েছি, আমার মনে হয় এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? দেখো বদ্বীপ অঞ্চলের মূলত হ্রদগুলোকে আমরা অশ্বক্ষুরাকৃতিক হ্রদ হিসাবেই চিনি, বা যাকে আমরা ঘোড়ার পায়ের মতো যে খুর বলি তার মতো দেখতে পাই। তো বদ্বীপ অঞ্চল, এই যে তুমি একটু চিত্রটা দেখো, অনেকটা ঘোড়ার পায়ের মতো বা অশ্বের পায়ের আকৃতির আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? মালদা, উত্তর দিনাজপুর জেলার চোপড়া, দার্জিলিং, গ্যাংটক? আমি এটাকেও HW দিচ্ছি, আমাকে কমেন্ট সেকশনে এর উত্তর জানাবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গের প্রবাহিত বা পশ্চিমবঙ্গে যে ঝড় আসে শীতকালে তাকে কি বলা হয়? মনে রাখবে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? ভাই একটাই শিল্প, পাট শিল্প। পশ্চিমবঙ্গে পাট শিল্প খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে হয়েছেন? চিত্র দেখেই বুঝতে পেরে গেছো, মাতঙ্গিনী হাজরা ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? কে ছিলেন? ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস বারবার বলে। অপশন বি, কাদম্বিনী গাঙ্গুলি। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে এতগুলো প্রশ্ন, 56টা প্রশ্ন আমরা আজকে করলাম, আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব খুব রয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে, রাজ্যের যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নগুলো করে যেও, মুখস্থ করে যেও, আশা করছি খুব ভালো স্কোর করতে পারবে। আজকের ক্লাস এখানেই থাকছে।